একজন গৃহবধূর পুরো দিনটা কেমন কাটে জানেন? আজ এমন একটা ঘটনা হলো যে আমার পুরো দিনটাই সুন্দর করে দিল। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আবারও তোমাদের সবাইকে রয় ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। সকালে উঠে প্রথমে আগে রান্নাঘরে গেলাম, গিয়ে কিন্তু একটু চা বানালাম আর ছেলের জন্য কিন্তু একটু খাবার বানিয়ে নিলাম। তখন কিন্তু সবাই ঘুমাচ্ছিল। জানালার বাইরে হালকা বাতাস আর পাখির আওয়াজ, সত্যি সকালটা কিন্তু অনেক শান্ত ছিল আর অনেক সুন্দর ছিল। বাজার থেকে কিন্তু কিছু কসমেটিকের জিনিস কেনাকাটা করেছিলাম, সেগুলো কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দিয়েও কিন্তু সোজা লেগে পড়লাম ঘরের কাজে। দেখো, ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে রাখলে কিন্তু জিনিসগুলো খুবই ভালো থাকে। টিভিটাও কিন্তু অনেকটা ময়লা জমেছিল, তাই জন্য কিন্তু একটু কুলেন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের সংসারে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই কষ্ট করে বানাতে হয়, তার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসেরই এক এক রকম কদর থাকে, জানো তো। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু জিনিসটা যেখানে 1 বছর হবে সেখানে হয়তো 5 বছর চলে যেতে পারে। ঘর বারান্দাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমরা গৃহবধূরা কিন্তু এই ছোট ছোট কাজগুলো কিন্তু খুব মন দিয়ে করি, জানো তো। মন থেকে সব কিছু করলেই কিন্তু সব কিছু সুন্দর হয়। তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আমি কিন্তু রান্না বসিয়েও দিয়েছি, দিয়ে কিন্তু সবজি কাটার জন্য বসে পড়েছি। রান্না করতে করতে কিন্তু ভাবছিলাম যে সুখ মানে বড় কিছু না, পরিবারের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোই সব থেকে সুন্দর মুহূর্ত, জানো তো। অল্প কিছু রান্নাও কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ভেন্ডি ভাজা করেছি আজকের, আর কাঁঠালের আটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। কাঁঠালের আটিটা কিন্তু আমাদের বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসে। তারপরে দেখো, আমি কিন্তু ছেলেকে খাওয়াবো বলে বসে পড়েছি। ছেলেকে খাওয়াবো এখন। ছেলেকে খাওয়াতে খাওয়াতে যে এত মেঘ ঘনিয়ে এলো, সে তোমাদেরকে কি বলবো। 2:30-এর সময় মনে হলো যেন পুরো সন্ধ্যা নেমে গেছে। প্রচুর ঝড় হয়েছে, এইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো কেমন আকাশটা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো আমার ছেলের কাছে কিন্তু আমার বোনের মেয়ে ছবি আঁকতে এসেছিলো, আমার বোনও এসেছিল। ওরা ঝড়ের কারণে কিন্তু আমাদের বাড়িতেই কিন্তু আটকা পড়ে গেল। দেখো, তার জন্য কিন্তু ওরা খাওয়া দাওয়াও করে নিচ্ছে, ও মেয়েকে খাইয়ে দিচ্ছে। দেখো কটা বাজে, দেখো কেমন অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে কিন্তু সন্ধ্যার সময় আমি একটু ছেলেকে সিমাই করে দিয়েছিলাম। সিমাইটা খেতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে, জানো তো। আর যখন কোনো কিছু ও ভক্তিভাবে খায়, সেই জিনিসটাই কিন্তু আমার বেশি করতে ভালো লাগে। যেটা ও খেতে ভালোবাসে, এমনি তো খেতেই চায় না কিছু। তো বন্ধুরা, ব্লগটি আজ আমি এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার।